আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি দুর্দান্ত স্কলারশিপ নবান্ন স্কলারশিপ নিয়ে। আর এই নবান্ন স্কলারশিপে 2024 সালে তোমরা যারা আবেদন করতে চাও তো তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কত পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং কারা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা জেনারেল বা এসসি এসটি ওবিসি কারা আবেদন করতে পারবে এবং এই আবেদনের জন্য কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। কাজেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি দেখার পর যদি তোমার মনে হয় তোমার পাশাপাশি তোমার বন্ধুরাও বা তোমাদের ফ্যামিলিতে অন্য কেউ এই স্কলারশিপে আবেদন করতে পারবে, তো অবশ্যই এই ভিডিওটিকে তাদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারে এবং তারা এই সুবিধাটা পেতে পারে। তো চলো কথা না, তো অবশ্যই ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের ভিডিওর শুরুতে জানিয়ে দেবো যে এই স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপের কিন্তু আরও দুটি নাম রয়েছে। একটি হচ্ছে উত্তরকন্যা স্কলারশিপ এবং দ্বিতীয়টি হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, যেটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। আর ইতিমধ্যে কিন্তু আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। তো তোমাদের প্রথমেই জানাবো যে এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। তো প্রথমেই কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের প্রত্যেকেই কিন্তু এখানে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং তোমাদের হায়ার স্টাডি অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস এবং হাই সেকেন্ডারি পাস, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এবং পিজিতে পড়াশোনা যারা করছো তারা কিন্তু এই স্কলারশিপ থেকে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে পার্সেন্টেজ যেটা লাগছে অর্থাৎ এইচএস লেভেল এবং মাধ্যমিক লেভেলে তোমাদের পার্সেন্টেজটা 50 থেকে 60%-এর মধ্যে হতে হবে, অর্থাৎ 50 থেকে 59%-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ থাকতে হবে। আর যারা বিএ পড়াশোনা করে পিজিতে পড়াশোনা করবে অর্থাৎ গ্র্যাজুয়েশন করে কিন্তু পিজি পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 50 থেকে 53 আন্ডার গ্র্যাজুয়েশনে কিন্তু হয়ে গেলেই কিন্তু তোমরা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের ফ্যামিলি ইনকাম থাকতে হবে 1,20,000 টাকার নিচে, অর্থাৎ 1,20,000 টাকার উপরে যদি হয় তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। আর তোমাদের অবশ্যই এটা মেনে নিতে হবে যে এই যে লাস্ট তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে না। এবং প্রত্যেকটা সরকারি স্কলারশিপ, যেহেতু এটি নবান্ন স্কলারশিপ একটি সরকারি স্কলারশিপ, সুতরাং এই সরকারি স্কলারশিপে আবেদন করতে হলে অন্য তোমরা যদি ওএসএস স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এরপরে হচ্ছে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, আর তোমাদের জানিয়ে দেবো যে এই কটাই কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারলে এই কয়েকটা যদি ক্রাইটেরিয়া তোমরা ফুলফিল করতে পারো তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সুতরাং তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং তোমাদের জানিয়ে দেবো যে যারা এসসি এসটি, তোমাদের বলেছিলাম ভিডিও শুরুতে এসসি এসটি ওবিসি তোমরা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং জেনারেল যারা রয়েছে জেনারেল তারাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে কোনো কাস্ট সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, প্রত্যেক স্টুডেন্টই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের পার্সেন্টেজটা থাকতে হবে 50 থেকে 60, এটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য। আর যারা বিএ পড়াশোনা করছে তাদের 50 থেকে 53 পর্যন্ত। তো এটুকুই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যে সমস্ত ডকুমেন্টসগুলো এবারে তোমাদের আবেদন করতে লাগছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে জেনে নেবে। তো প্রথমেই বলা আছে যে প্রেয়ার অ্যাড্রেস টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ডিউলি সিগনেড বাই অ্যাপ্লিক্যান্ট, আর কমপ্লিট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি। অর্থাৎ তোমাদের এখানে একটা প্রেয়ার অ্যাপ্লিকেশন কিন্তু দিতে হবে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে প্রেয়ার অ্যাপ্লিকেশনটা তোমরা কীভাবে লিখবে। তো এটা হচ্ছে প্রেয়ার অ্যাপ্লিকেশন ফর্মটা যাচ্ছে। তারপরে কিন্তু তোমাদের লাগছে এমএলএ রিকমেন্ডেশন ফর্ম, যেটা তোমরা এমএলএ বা এমপি থেকে নিতে পারো। এবং তোমাদের পরবর্তীতে লাগছে ফ্যামিলি ইনকাম তোমাদের সার্টিফিকেট, যেটা তোমরা দেখতে পাচ্ছ মিনিস্টার ইন চার্জ থেকে নিতে পারো, স্টেট থেকে নিতে পারো, এসডিও, ডিএম, বিডিও, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার, যে কোনো তোমাদের অফিসার র্যাঙ্কে যারা রয়েছে, ডেপুটি কমিশনার, এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এদের কাছ থেকেই কিন্তু তোমাদের এই ইনকাম সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে। অর্থাৎ তোমরা যদি তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে দিয়ে দাও তাহলে কিন্তু এখানে এলিজিবল না। এগুলো
যেগুলো এখানে রয়েছে এদের মধ্যে কিন্তু তাদের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমাদের তুলে নিতে হবে। এরপরে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম, আর এই ফর্মটা কিন্তু আমরা প্রোভাইড করব তোমাদের কাছে। 3টি ফর্ম রয়েছে, অর্থাৎ প্রেয়ার ফর্ম আর এমএলএ এমপি যে রিকমেন্ডেশন ফর্ম, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন ফর্ম। আমরা কিন্তু আমাদের নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে এই ফর্মটা 3টে তোমরা কোথায় পাবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্তটাই আমরা নেক্সট ভিডিওতে তোমাদের তুলে ধরবো। অর্থাৎ এই 3টে ফর্ম কিন্তু লাগছে, এবং তোমাদের বাড়তি যে মার্কশিটগুলো লাগছে, তোমাদের লাস্ট ইয়ার মার্কশিট লাগছে, এসএস লেভেল তোমরা যে লেভেলে পড়াশোনা করেছো, লাস্ট পাস্ট করেছো সেটা লাগছে, অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে তোমাদের ক্লাস 10-এর যে মার্কশিট অ্যাডমিট কার্ড ছিল সেটা লাগছে, এবং তোমরা যদি কোনো পরীক্ষায় র্যাঙ্ক করে থাকো তো সেখানে থেকে যে তোমাদের র্যাঙ্কের কার্ড রয়েছে, র্যাঙ্ক কার্ড, সেটা কিন্তু তোমরা নিতে পারো। এবং তোমরা অ্যাডমিশন রিসিপ্ট কপি তোমাদের এখানে লাগছে। আর তোমরা যদি প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছো তাহলে অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমাদের কলেজ থেকে বা বিভিন্ন কোর্স থেকে দেওয়া হয়, তো সেখান থেকে নিতে পারো। এবং ফার্স্ট পেজ অর্থাৎ তোমাদের ব্যাংকের পাসবই কিন্তু লাগছে, ফ্রন্ট পেজটা। আর লাস্ট যে তোমাদের ডকুমেন্টগুলো লাগছে সেটা হচ্ছে তুমি যে কলেজে পড়াশোনা করছো বা তুমি নেক্সট যে পড়াশোনা করছো তার যে অ্যাডমিশন রিসিপ্ট কপি রয়েছে সেই রিসিপ্ট কপিটা কিন্তু এখানে লাগছে। সুতরাং বলা চলে 8টি ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগছে, যেগুলি প্রথমত তোমাদের প্রেয়ার অ্যাপ্লিকেশন ফর্মটি লাগছে, রিকমেন্ডেশন এমপি এমএলএ, ফ্যামিলি ইনকাম 3টি হয়ে যাচ্ছে, সেলফ ডিক্লারেশন এখানে 4টি। আর যে 4টি ডকুমেন্টস তোমাদের এখানে মাস্ট বি লাগবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট, লাস্ট মার্কশিট, এবং তোমাদের ব্যাংকের বই, আর হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট কপি। এই 8টি ডকুমেন্টস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর যাদের এখানে বাকি ডকুমেন্টসগুলো নেই যেগুলো বললাম, এগুলো কিন্তু তোমাদের কম্পালসারি নয়, তোমাদের থাকলে দিতে পারো, না থাকলে এগুলো দিতে হবে না। তো মোটামুটি 8টি ডকুমেন্টস হয়ে গেলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য। এবং যারা ইতিমধ্যে 2024 সালে মাধ্যমিক পাশ করেছো বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, কলেজে পড়াশোনা করবে, তারা কিন্তু ইতিমধ্যে আবেদন করতে পারবে। আর যদি তোমাদের এই 59% নম্বরের মধ্যে থেকে থাকে, আর যদি তোমরা 60% নম্বর পেয়ে থাকো, তাহলে তো তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তো তোমাদের মধ্যে কারা কারা রয়েছে এই এলিজিবল রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু ইতিমধ্যেই এই স্কলারশিপে আবেদন শুরু হয়ে গেছে। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের আবেদনের পদ্ধতিটি সম্পূর্ণ দেখিয়ে দেবো। আর এর জন্য তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে তোমরা বাড়িতে বসে আবেদন করে দিতে পারবে। তো এই ছিল ভিডিওর আপডেটটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে ফর্মগুলো তোমরা কালেক্ট করবে, সেই ফর্মগুলো আমরা কিন্তু প্রোভাইড করব। আর অন্যান্য তোমরা যদি নিজে কতগুলো ফর্ম কালেক্ট করে তোমরা যদি ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমাদের রিজেক্ট হয়ে যাবে স্কলারশিপটা। তো সুতরাং বলবো যে তোমরা আমাদের কাছে এই ডকুমেন্টসগুলো কালেক্ট করবে এবং তারপরেই কিন্তু আবেদন করবে।